এ দেখো সামনে একটা বাচ্চা মেয়ে ভর পড়েছে। এ দেখো মানে ঠাকুরের সত্যি এই ঠাকুরের প্রচুর প্রচুর মানে বিশাল জাগ্রত ঠাকুর। জয় মা, সবাইকে ভালো রেখো মা। এ দেখো জয় মা। চলো আমি এদিকে যাওয়ার চেষ্টা করবো, যাই না যাবো, যেতে পারবো কিনা। ब्लड टेस्ट झुपड़ी जाओ, ब्लड टेस्ट के लिए ब्लड टेस्ट रक्त परीक्षा झुपड़ी ব্যান্ডেল ঝুপড়ি। আমি আস্তে আস্তে সাইড দিয়ে একদম 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 চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ একদম 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 আমি সব জানি, আমি তো এখানকারই ছেলে তো জানি তো। এরকম এখানে জলের ব্যবস্থা করেছে, মানে যারা যাচ্ছে এই রাস্তা আজকে, এটা হলো ব্যান্ডেলের রাস্তা, আমাদের ব্যান্ডেল স্টেশন রোড। আজকে এই স্টেশন রোডের রাস্তা দেখো, সবাইকে শরবত দিচ্ছে খেতে। জয় জয় মা। মানে গালের মধ্যে থেকে ত্রিশূল মানে ঢুকে মানে এফোর ওপর করে। এই দেখো দেখলে হয়তো বুঝতে পারবে। এই দেখো এই দেখো এই দেখো দারুণ দারুণ চলছে এখন, সব জায়গায় বাজনা বাজছে। আর যেখানটায় মেন মানে হুকটা মানে ইয়ে করে সেখানটাতে আমি যাচ্ছি এখন। বললাম গলিতে জায়গা নেই, সাইড করে রাখলাম। আর ওই দেখো ওলাচণ্ডীতলা মায়ের মন্দির, এখান থেকে শুরু হয় মেন, সব রথ নিয়ে যাবে এখান থেকে টেনে। একবার এই জায়গাটা দেখো, তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা আজকে জানো আজকে কি, আজকে হলো আমাদের ব্যান্ডেল হুগলি ব্যান্ডেলের বিগেস্ট ফেস্টিভ্যাল মানে এলবেল ফেস্টিভ্যাল, মানে শীতলা পুজো। সেই শীতলা পুজো আজকে। তো আজকে এই শীতলা পুজো মানে বিশাল জাগ্রত, মানে আমাদের হুগলি কেন সারা ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ আসে এই মানে এলবেল দেখার জন্য। আর এখন আছে আমি ব্যান্ডেল স্টেশনের সামনে, এই যে সামনে দেখতে পাচ্ছ ব্যান্ডেল স্টেশন। আর ঠিক ব্যান্ডেল স্টেশনটা পার করলেই আমাদের যে এলবেল মানে শীতলা মন্দির, সেই মন্দিরটা। আর এখন রাস্তায় মানে প্রচুর প্রচুর ভক্ত, মানে সবাই পাশে দাঁড়িয়ে আছে, আর যারা পুজো দেবে তারা যাচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাবো সেটাও, যে কোথা থেকে পুজোটা শুরু হচ্ছে, মানে এলবেল পুজোটা যে, আর কোথায় শেষ হচ্ছে। মানে মেন মন্দির এখানে, আর ওলাচণ্ডীতলার ওখানে মেন পুজোটা হয়। মানে ওখানে সবাই পুজো দিয়ে তারপর ওখান থেকে পিঠে করে, মানে কেউ মানে গালের মধ্যে বড়শি ফোটা, পিঠের মধ্যে বড়শি ফোটা হুক দিয়ে, তারপর সেরকমভাবেই মানে ওরা ওখান থেকে রথ নিয়ে যাতায়াত করে। আর এই রাস্তা এই মানে সোজা রাস্তা ধরেই আসে, জানি না আমাকে যেতে দেবে কি না, তাও আমি চেষ্টা করছি যাওয়ার। আর এই যে দেখো ব্যান্ডেল স্টেশন, এই দেখো সবাই যাচ্ছে। এরা যারা ওখান থেকে আসছে তারা সবাই মানে আমাদের ওলাচণ্ডীতলা মন্দিরের ওখান থেকে এসে সবাই দিক দিয়ে আসছে। চলো আমি এদিকে যাওয়ার চেষ্টা করবো, যাই না যাবো, যেতে পারবো কি না। ब्लड टेस्ट झुपड़ी जाओ, ब्लड टेस्ट के लिए ब्लड टेस्ट रक्त परीक्षा झुपड़ी ব্যান্ডেল ঝুপড়ি টুইট মিষ্টির দোকানের উল্টো দিকে। আমার এদিক দিয়ে বেরিয়ে যাবো, পাশ দিয়ে হ্যাঁ ওই তো সাইড দিয়ে বেরিয়ে যাবো। আমি ওদিক দিয়ে না, আমি বলছি শুনুন, ওদিক দিয়েও বেরোনো যায় না, ওদিক থেকে তো সোজাই যেতে হবে আমাকে। হ্যাঁ যাওয়া যে আবার ওই রাস্তাতেই উঠতে হবে আমাকে, কারণ টুইট মিষ্টির দোকান তার উল্টো দিকে। আমি আস্তে আস্তে সাইড দিয়ে একদম 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 চিন্তা নেই। চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ একদম 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 আমি সব জানি, আমি তো এখানকারই ছেলে তো জানি তো। একদম 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 ঠিক আছে। হ্যাঁ 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 যাই হোক, মানে ব্লাডের কথা বলে বলে আমাকে আসতে হচ্ছে আমার, কারণ গাড়ি একদম আস্তে চালাতে হবে এখান থেকে। আর গাড়ি আমি জোরে চালাইও না, ঠিক আছে? তাই তোমাদেরকে দেখানোর জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে আজকে। যাই হোক, এটা কষ্ট না, এটা আমারও ভালো লাগে।
দেখো এখানে জলের ব্যবস্থা করেছে, মানে যারা যাচ্ছে এই রাস্তা আজকে, এটা হলো ব্যান্ডেলের রাস্তা, আমাদের ব্যান্ডেল স্টেশন রোড। আজকে এই স্টেশন রোডের রাস্তা দেখো, সবাইকে শরবত দিচ্ছে খেতে। আমি হেলমেট না পরে থাকলে হয়তো আমিও খেতাম। সব জায়গাতে আজকে শরবত দেবে। এ দেখো যারা ভক্ত আছে সবাইকে শরবত দিচ্ছে। জয় জয় মা। আমাকে ওই সামনেটা আবার আটকাবে আগের বছরের মতো, আমার জানি আমি ঠিক ওটা। এ দেখো তোমাদেরকে বলেছিলাম যে মানে গালের মধ্যে থেকে ত্রিশূল মানে ঢুকে মানে এফোর ওফর করে। এই দেখো দেখলে হয়তো বুঝতে পারবে। এই দেখো মানে সেই একটা ব্যাপার আজকে এখানে, মানে বিশাল আনন্দ আজকে ব্যান্ডেলের, মানে আমাদের। এ দেখো পুরো মানে ত্রিশূলটা গাল থেকে এই গাল থেকে ওই গালে নিয়ে গেছে, মানে ভাবা যায়, মানে এদের পক্ষে এগুলো সম্ভব। আর সামনে দেখো একটা বাচ্চা মেয়ে ভর পড়েছে। এ দেখো সামনে একটা বাচ্চা মেয়ে ভর পড়েছে। এ দেখো মানে ঠাকুরের সত্যি, এই ঠাকুরের প্রচুর প্রচুর মানে বিশাল জাগ্রত ঠাকুর। এখানে একজন ভর পড়েছে, এখানে একজন ভর পড়েছে। জয় মা, সবাইকে ভালো রেখো মা। দেখো জয় মা। এই দেখো এর একটা আলাদাই অনুভূতি, মানে 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 সারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক আজকে এখানে এসছে ব্যান্ডেলে এই এলবেল উৎসব দেখতে। কিন্তু এই উৎসবটা কিছু বছর আগেও, মানে মোটামুটি 10-12 বছর আগেও এত জনপ্রিয় ছিল না। এই উৎসবটা বেশিরভাগ আমাদের চেন্নাই, তারপর তামিলনাড়ু এইসব দিকেই ভাই বেশি হতো। কিন্তু এখন এখানে মানে প্রচুর মানুষ আসছে। এই জায়গাটাতেই ঠিক আমাকে আগের বছরও আটকেছিল, কিন্তু এবছর ছেড়ে দিয়েছে। যাই হোক, সেটা ভালো কথা, ছেড়ে দিয়েছে। আমি কোনোরকমভাবে ব্যান্ডেল মোড়টা পৌঁছাতে পারলেই মানে হলো। তারপর আমি ওদিক দিয়ে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব, যেখানে দেখো এই যে একজন ভর করে মানে আসছে। মানে এখন বাজে প্রায় এই 1:30টার মোটামুটি কাছাকাছি, 1:30টার কাছাকাছি। এখন সবে মানে শুরু হলো, মানে আরও আগে শুরু হয়েছে। এটা তো হবে শুরুয়াত, মানে এখনও মানে চলবে মোটামুটি। আজকে সন্ধ্যা অবধি এই রাস্তা থেকে মানুষজন যাবে, মানে যারা পুজো করে। যত বেলা বাড়বে তত মানুষ মানে আরও ভিড় হবে এইসব রাস্তায়। আর কিছুক্ষণ পর থেকে হয়তো যেতে হবে। দেখো পায়েস খাওয়াচ্ছে। ঠিক এই জায়গাগুলো মানে এইগুলো দেখলে আমাদের তারকেশ্বর যাওয়ার কথা মনে পড়ে যায়। যখন আমরা তারকেশ্বরে যাই তখন ঠিক এরকমভাবে মানুষ আমাদের সবাই সেবা করে, আর এখানেও সবাই সেবা করছে। আর দেখো জল দিচ্ছে, মানে এত রোদ্দুরের তাপ, রাস্তা তো গরম হয়ে যায়, সবাই খালি পেটে খালি পায়ে হাঁটছে। মানে 1 মাস ধরে সবাই খালি পায়ে হাঁটে, মানে এই পুজো যারা করে তারা সবাই 1 মাস ধরে খালি পায়ে হাঁটে। তার জন্য এই রাস্তাটা ঠান্ডা করার জন্য সবাইকে জল দিচ্ছে রাস্তায়। বলতে বলতে আমিও চলে আসলাম ব্যান্ডেল মোড়ে। ওই দেখো, আর ওই যে ব্যান্ডেল মোড়, মনে হয় না আমাকে ওই পার অব্দি যেতে দেবে ব্যান্ডেল মোড়ে। ওই পারে আমি হারগিজ যেতে পারবো না। তোমাদেরকে আমি অনেক কষ্ট করে দেখাচ্ছি, মানে মিথ্যা বলে বলে, শুধু তোমাদের জন্য, ঠিক আছে। আর এই রাস্তাটা যাওয়া মানে বিশাল ব্যাপার, এই রাস্তায় যাওয়াই যাবে না। দেখো একবার দেখো রাস্তাটা, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, কোনো গাড়ি দেখা যাচ্ছে না। এই রাস্তা পুরো বন্ধ।
চলো যাই হোক, আমাকে এখন যেতে হবে ওলাচুরিতলা মন্দিরের সামনে, কিন্তু সেটা যে করে হোক কোথা থেকে যাব, চলো যাওয়া যাক। আজকে এলবেলের জন্য সারা রাস্তা পুরো এরকম জ্যাম থাকবে। আমাদের হুগলি মানে ব্যান্ডেলের এই রাস্তাগুলো সব রাস্তা, বেশিরভাগ রাস্তায় জ্যাম, কারণ এই মেন রোড থেকে মানুষ যাতায়াত করতে পারছে না, শুধু এই জিটি রোডটুকু ব্যবহার করতে পারছে, কারণ তার আশেপাশের রাস্তাগুলো একদমই ব্যবহার করতে। এখানে দেখো মেন সমস্যা হলো টোটো নিয়ে, টোটোই প্রচুর হয়ে গেছে এখানে। দেখো এখানে কটা গাড়ি আছে, কটা টোটো আছে এইটুখানের মধ্যে, 1 2 3 4 6টা 8 10টা শুধু টোটোই আছে এখানে। মহা ফাঁসান ফেসে গেলাম, একেই গরম লাগছে, তার মধ্যে এত জ্যাম, যেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতেই জ্যাম। যাই হোক, এই গাড়িটা বেরিয়ে গেলে হয়তো আমি যেতে পারবো। ভালো হয়েছে বাঁদিকে ঢুকে গেছে। চলো তো গাইজ, আমি এখন যে মানে এলবেল পুজোটা যেখান থেকে শুরু হয়, মানে ঠিক আছে, মানে আমাদের ওলাচুনিতলা, আমি ঠিক সেই জায়গাটাতেই আছি, আর সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি। জানি না ঢুকতে দেবে কি না, দেখা যাক ঢুকতে দেয় কি না। এদিকে যাবো, এদিকে ইয়েতে মন্দিরে ব্লাড নেওয়া আছে, ব্লাড টেস্ট। যাই হোক, এদিক দিয়ে এইভাবেই যেতে হচ্ছে আমাকে, মানে এখান থেকে যেতে দিচ্ছে না। এই দেখো এখানটা দেখতে পাচ্ছ, সব ভক্তরা এসছে আজকে, এখানে প্রচুর মানুষ আসবে, প্রচুর। এই জায়গা থেকে শুরু হয় মেন এলবেল পুজোটা। আর তোমাদেরকে তো আমি ওখান থেকে দেখালাম যে ওদিক দিয়ে আসছে, সব মেন পুজোটা শুরু হয় এখান থেকে। এই দেখো, মানে এখানে তুমি যেতে পারবে না, মানে এরকম অবস্থা, বাজনা আর ইয়ে সব। এই দেখো এখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটা, মানে আমি চলো তোমাদেরকে হেঁটে হেঁটে দেখাই, যতটা দেখাতে পারি হেঁটে হেঁটে। দারুণ চলছে এখন, সব জায়গায় বাজনা বাজছে, আর যেখানটায় মেন মানে হুকটা মানে ইয়ে করে সেইখানটাতে আমি যাচ্ছি এখন। এখান থেকে আজকে গাড়ি নিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না। প্রচুর ভিড় হয়ে গেছে রাস্তা আজকে, রাস্তা এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড়। এই বাজনা নিয়ে সবাই এখান থেকে ব্যান্ডেলের দিকে যাবে। এখান থেকে ঢোকা মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে, কারণ আমি ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, প্রচুর ভিড়। চলো দেখা যাক ওদিক দিয়ে যেতে পারি কিনা। সবাই এখন এখান থেকে যারা এখানে মানে এই দেখতে পাচ্ছ এই ত্রিশূলগুলো সব মানে গালে, কেউ পিঠে বসি নেবে, নিয়ে এদিক দিয়ে সবাই যাবে। এখান থেকে শুরু হয়ে ব্যান্ডেলে বালুকাটায় যাবে, কিন্তু এদিক দিয়ে আমি ঢুকতে পারলাম না। চলো তোমাদেরকে ওদিক দিয়ে আমি একবার চেষ্টা করব দেখানোর, ঠিক আছে, দেখি দেখাতে পারি। আর এই রথগুলো মানে এর মানে রথের দড়িতে মানে হুক লাগানো থাকবে, সেই হুক দিয়ে পিঠের মধ্যে বেঁধে নিয়ে যাবে। জয় মা। দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটা আজকে পুরো জমজমাট, মানে এখান থেকে এখন তো সবে শুরু হলো, মানে এখন সবে শুরু হলো পুরো, আজকে সারা দিন এই চলবে আজকে এখান থেকে। মানে মেন পুজো এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়ে আমাদের মানে বালুকাটা আছে, সেই বালুকাটাতে যাবে। চলো তোমাদেরকে আমি ওদিক দিয়ে যদি ঢুকতে পারি দেখাবো। মনে হয় না ওদিক দিয়েও ঢুকতে পারবো, কারণ প্রচুর ভিড় এখান থেকে, তাই আমি এদিক দিয়ে যাচ্ছি। চলো আগে ওখানে গিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো এইটা একটা রাস্তা, আমি ওদিক দিয়ে ঘুরে এদিকে আসলাম। জানি না এদিক দিয়েও গাড়ি নিয়ে মনে যেতে দিচ্ছে না, জানি না কি হবে, দেখাতে পারবো কি না। সামনে হলো ওলাচুরিতলা মায়ের মন্দির, তোমরা তো মন্দিরের ভিডিও দেখেছো আমার ফোনে। দেখো এই জায়গাটাও প্রচুর মানুষ এসছে, প্রচুর। মানে এদিক দিয়ে শুরু হয় যেহেতু না, তাই এখান দিয়ে সবাই আসে, যত জায়গা থেকে মানে যারা পুজো করতে আসে, পুজো করে, তারা সবাই এখানেই আসে। আর এটা খুব ঠাকুরটা মানে খুব জাগ্রত ঠাকুর, তার জন্যই মানে প্রচুর ভক্ত আসে, মানুষ আসে। দেখা যাক আমি যেতে পারি কিনা অত দূর অবধি।
এখানে যাওয়া যাবে না। চলো তাও সামনে থেকে যেটুখানি আমি হেঁটে যেতে পারি সেইটুখানি তোমাদেরকে আমি দেখাবো। গাড়িটা সামনে রাখবো, রেখে হেঁটে যেতে যাবো একটুখানি, তারপর ওখান থেকে আর ঘুরে আসবো। এখান থেকে আর গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না, তাই গাড়িটাকে আমি এখানে রেখে দেবো। রাখবো না রে, আমি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। এখান থেকে দাঁড়িয়ে একটা ভিডিও করে শোন না। গাড়িটা এই গলিতে ঢুকিয়ে রাখুন, এই গলিতে রাখুন। গলিতে জায়গা নেই, সাইড করে রাখলাম। বললাম গলিতে জায়গা নেই, সাইড করে রাখলাম। এখানে দেখতে পাচ্ছ যে এখানটাতে হুকগুলো ফোটানো হবে, কিন্তু তোমরা জানি না আমি আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ। আর ওই দেখো ওলাচণ্ডীতলা মায়ের মন্দির, এখান থেকে শুরু হয় মেন। সব রথ নিয়ে যাবে এখান থেকে টেনে। আর এখানে দেখো রথগুলো সব এখানে মানে পিঠের মধ্যে বসিগুলো সব টানানো হচ্ছে এখানে। এই জায়গার দৃশ্য দেখলে তোমাদের গা শিউরে উঠবে পুরো এই জায়গাটা। একবার এই জায়গাটা দেখো। এটা এই জায়গাটা প্রচুর প্রচুর গরম, প্রচুর মানে এত সবাই এসছে তার জন্য প্রচুর গরম লাগছে। আমি এখান থেকে এখন রাস্তায় যাওয়ার চেষ্টা করব, তার কারণ এখানে আমি যদি আর 10 মিনিট থাকি আমার শরীর অসুস্থ হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ দেখতে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ফেসবুকে নতুন আছো তারা ফেসবুক পেজ থেকে ফলো করে দাও এক্ষুনি, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। তাহলে নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে তাড়াতাড়ি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। টাটা, বাই।